শুরুতেই জানাবো বিএনপিকে নির্বাচনে আনতে শেষ মুহূর্তে চেষ্টা। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 30 নভেম্বর। এর আগে মাত্র 2 দিন রয়েছে, কিন্তু এরই মধ্যে বিএনপিকে নির্বাচনে আনার জন্য বিভিন্ন মহল শেষ মুহূর্তে তৎপরতা চালাচ্ছে। এবারে জানাবো ডামি প্রার্থী দাঁড় করিয়ে সাজানো ভোট করে শেষ রক্ষা হবে না। বিএনপি এবং সমমনাদের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করে সোমবার গণপ্রতিবাদ ও বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ। জানিয়ে দেব, সুষ্ঠু ভোট না হলে ইসি ভবনের ইট খুলে নেবে জনতা। তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সুষ্ঠু না হলে জনগণ নির্বাচন কমিশন ভবনের ইট খুলে নেবে। নির্বাচন যদি সুষ্ঠু না হয়, জনগণ যদি ভোট প্রয়োগ করতে না পারে, তাহলে এর দায়ভার প্রধানমন্ত্রীকে নিতে হবে। এদিকে হঠাৎ কেন ডিবি কার্যালয়ে মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান? বিএনপির সাবেক এমপি মেজর আক্তারুজ্জামান হঠাৎ করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। জানাবো, ঢাকায় ফিরলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছুটি কাটাতে কলম্বো গিয়েছিলেন। ছুটি শেষে সোমবার শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আলোচনায় যুদ্ধবিরতি, মেয়াদ বাড়তে পারে আরো 4 দিন। গাজায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। তাই চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য চাপ দিচ্ছে মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সেই মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে ইসরায়েলের মন্ত্রিসভায়ও। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপিকে নির্বাচনে আনতে শেষ মুহূর্তে চেষ্টা। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ 30 নভেম্বর। এর আগে মাত্র 2টি দিন রয়েছে, কিন্তু এরই মধ্যেই বিএনপিকে নির্বাচনে আনার জন্য বিভিন্ন মহল শেষ মুহূর্তে তৎপরতা চালাচ্ছে। আজ এবং গতকাল 2 দিন ধরে বিএনপির বিভিন্ন নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে বিভিন্ন কূটনৈতিক মহল। সুশীল সমাজের প্রতিনিধিরাও বিএনপির সঙ্গে যোগাযোগ করছেন। কোনোভাবে বিএনপিকে নির্বাচনে আনা যায় কিনা সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছেন। বিএনপির অবস্থান আগের চেয়ে অনেক নমনীয় হলেও তারা বলছে যে সরকার তাদেরকে নির্বাচনে আসার কোনো সুযোগ দিতে চাচ্ছে না। নির্বাচনে আসার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশ সৃষ্টি হচ্ছে না বলেই বিএনপি নির্বাচনে আসতে পারবে না, এমন মতামত বিএনপির শীর্ষ নেতাদের। সুশীল সমাজের 2 জন প্রতিনিধি লন্ডনে পলাতক তারেক জিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাকে বাংলাদেশের বাস্তবতা এবং পরিস্থিতি সম্পর্কে ধারণা দিয়েছেন। এই পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে যাওয়ার কোনো বিকল্প নেই, এমন একটি বার্তাও তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তারেক জিয়া ইতিবাচক মনোভাব দেখাননি। তবে আলোচনা অব্যাহত রাখার কথা বলা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে ভোটের তারিখ পেছানো সহ বিভিন্ন শর্ত আরোপ করা হয়েছে। তবে সুশীল সমাজ এবং পশ্চিমা কূটনৈতিকরা বিএনপিকে আগে কর্মসূচি প্রত্যাহারের যে অনুরোধ জানিয়েছে, সেই কর্মসূচি প্রত্যাহারের অনুরোধে বিএনপি সাড়া দেয়নি। বিএনপি বলছে যে আগে সরকারকে ধরপাকড় বন্ধ করতে হবে, নির্বাচনের তারিখ পেছানোর ঘোষণা দিতে হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের সাথে কূটনৈতিক মহল যোগাযোগ করেছে। নির্বাচন কমিশন বলেছে, বিএনপি যদি নির্বাচনে আসার ঘোষণা দেয়, সেক্ষেত্রে তারা নির্বাচনে আসার ব্যাপারটি চিন্তাভাবনা করে দেখতে পারবে। কিন্তু বিএনপি এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া দেয়নি। বিএনপি মনে করছে যে প্রথমে যদি নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে 7 জানুয়ারি ভোটের দিন 2 সপ্তাহ পিছিয়ে দেয় এবং বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানায়, সেক্ষেত্রে পুরো বিষয়টি বিএনপি বিবেচনা করতে পারে। কিন্তু যদি নির্বাচন কমিশন এই ধরনের ঘোষণা না দেয়, তাহলে বিএনপির আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করলে তা হবে এক অবমাননাকর এবং এর ফলে সংগঠন হিসেবে বিএনপির অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আসলে বিএনপির নির্বাচনে আসার সময় এবং সুযোগ শেষ হয়ে গেছে। কোনো বিবেচনায় বর্তমান অবস্থাতে বিএনপি নির্বাচনে আসতে পারে না, কারণ এখন যদি বিএনপি নির্বাচনে আসে, সেক্ষেত্রে তাদেরকে কতগুলো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে যে বিএনপি তাহলে এতদিন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কেন আন্দোলন করলো, বিএনপির এক দফার কি হবে ইত্যাদি। নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত মানে বিএনপির পরাজয় এবং এই ধরনের পরাজয় মাথায় নিয়ে বিএনপি আদৌ নির্বাচনে ভালো ফলাফলও করতে পারবে না। তবে কূটনৈতিক মহল এবং সুশীল সমাজ মনে করছে যে বিএনপি নির্বাচনে যাওয়া উচিত, এ কারণে যে আসল পরখ করে দেখা যে নির্বাচনটা কতটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। সরকার যদি নির্বাচনে কোনো কারচুপি করতে চায় বা অবৈধ হস্তক্ষেপ করে, তাহলে সেক্ষেত্রে সুশীল সমাজ এবং নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কিন্তু যদি তারা শেষ পর্যন্ত কোনো রকম দাবি আদায় ছাড়াই নির্বাচনে যায়, সেটি জনগণের কাছে হাস্যকর হবে। তেমনি নেতাকর্মীরাও এটি নিয়ে নির্বাচনের মাঠে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না।
ভোট সুষ্ঠু না হলে ইসি ভবনের ইট খুলে নেবে জনতা, তৈমুর। তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সুষ্ঠু না হলে জনগণ নির্বাচন কমিশন ভবনের ইট খুলে নেবে। নির্বাচন যদি সুষ্ঠু না হয়, জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তাহলে এর দায়ভার প্রধানমন্ত্রীকে নিতে হবে। প্রধানমন্ত্রী কমিটমেন্ট দিয়েছেন তিনি সুষ্ঠু নির্বাচন দেবেন, এজন্য এটা ফরজ, তা না হলে তিনি সংকটে পড়বেন। সোমবার দুপুরে তৃণমূল বিএনপির নির্বাচন কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তৈমুর আলম খন্দকার বলেন, যদি মন্ত্রী এমপিদের গুন্ডা বাহিনী দিয়ে অতীতের মতো ভোট করা হয়, যদি নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা করতে না পারে, তাহলে এর দায়ভার নিতে হবে। সুষ্ঠু ভোট না হলে নির্বাচন কমিশনের কোনো দরকার হয় না। ভোট সুষ্ঠু না হলে জনগণ কমিশন ভবনের ইট খুলে ফেলবে, কারণ জনগণের টাকায় কমিশনকে গাড়ি বাড়ি দেওয়া হয়। তিনি আরো বলেন, 300 আসনে আমাদের প্রার্থী চূড়ান্ত। জোটকে কতগুলো আসন দেব, বিকেলে আমাদের মিটিং আছে, সেখানেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সরকারের সঙ্গে জোট প্রসঙ্গে তৈমুর বলেন, সরকারের সঙ্গে কোনো জোটে যাব না, অন্যের মার্কা নিয়ে নির্বাচন করব না। অনেকেই বলেছেন আমি নাকি নৌকা নিয়ে নির্বাচন করব, এটা পত্রিকায় উঠেছে, আমরা এর প্রতিবাদও করেছি। আমাদের জয় যদি অন্যের মার্কায় আগে থেকে সুনিশ্চিত করা হয়, তারপরও আমরা তা করব না। নারায়ণগঞ্জ 5 আসনে আওয়ামী লীগ তাদের প্রার্থী দেয়নি, তৃণমূলের সঙ্গে জোট হবে কিনা এই প্রসঙ্গে এক প্রশ্নে তৈমুর আলম খন্দকার বলেন, নারায়ণগঞ্জ 5 নিয়ে কোনো পরিকল্পনা নেই। আমি নারায়ণগঞ্জ 1, 2, 3 যে কোনো আসনে নির্বাচন করতে পারি, আমি কথার পরিবর্তন করি না। হঠাৎ কেন ডিবি কার্যালয়ে মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান? বিএনপির সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান হঠাৎ করেই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে যান। সেখানে তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদের সঙ্গে দেখা করেন। বিএনপির সাবেক এমপি এবং নেতারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন, এমন খবরের মধ্যেই ডিবি আমি প্রার্থী দাঁড় করিয়ে সাজানো ভোটে শেষ রক্ষা হবে না। বিএনপি ও সমমনাদের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করে সোমবার গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি কাকরাইল, বিজয়নগর, পল্টন সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় 71 চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক। মুজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ডামি প্রার্থী দাঁড় করিয়ে নিজেদের পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখিয়ে যে সাজানো নির্বাচন করতে যাচ্ছে, এতে তার শেষ রক্ষা হবে না। জনগণের কাছে তাদের সব হীন ষড়যন্ত্রের মুখোশ ধরা পড়ে গেছে। আন্তর্জাতিক মহল বারবার সতর্ক করার পরও সরকার গোয়ারতুমি করে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত একপেশে নির্বাচন আয়োজন করার কারণে দেশে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় পড়বে। এতে অর্থনীতি ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি আরো বলেন, অবৈধ ক্ষমতা আঁকড়ে থাকতে সরকার দেশকে বিদেশিদের মল্লযুদ্ধের ক্ষেত্র বানানোর ধ্বংসাত্মক খেলায় মেতে উঠেছে। তিনি এই সর্বনাশা খেলা বন্ধের জোর দাবি জানিয়েছেন। ঢাকায় ফিরলেন পিটার হাস। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন। সোমবার 27শে নভেম্বর বেলা 11টায় তিনি ঢাকায় ফেরেন। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছুটি কাটাতে কলম্বো গিয়েছিলেন। ছুটি শেষে সোমবার শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর মধ্যে সংলাপের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন পিটার ডি হাস। তবে এর মধ্যে ছুটিতে যাওয়ার জন্য তাকে নিয়ে নানা আলোচনা শুরু হয়। উল্লেখ্য, 16ই নভেম্বর কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পিটার ডি হাস।